প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে পড়াবো লেসন 2 দি আনফরগেটেবল হিস্ট্রি, অর্থাৎ যেই ইতিহাসটাকে কখনো ভোলা যাবে না। এটা হচ্ছে মূলত বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের ইংরেজি অনুবাদ। বঙ্গবন্ধু 7ই মার্চে যে ভাষণটা দিয়েছেন সেই ভাষণটাই আমরা এখানে ইংরেজিতে পড়ব। নাম্বার 2 দেখো, নাও রিড দি স্পিচ বিলো। মাই ব্রাদার্স, ভাইয়েরা আমার, I stand before you today with a heart overflowing with grief. আজকে আমি আপনাদের সামনে দুঃখ ভারাক্রান্ত মনে হাজির হয়েছি। You are fully aware of the events that are going on and understand their import. চারিদিকে কি ঘটছে এগুলো সম্পর্কে আপনারা সম্পূর্ণভাবে অবগত আছেন এবং এগুলোর গুরুত্ব বুঝতে পারেন। You have been trying to do our best to cope with the situation. We have been trying to do our best to cope with the situation. পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার জন্য আমরা আপ্রাণভাবে চেষ্টা করে যাচ্ছি। And yet, unfortunately, the streets of Dhaka, Chittagong, Khulna, Rajshahi, and Rangpur are awash with the blood of our brothers. তথাপি দুর্ভাগ্যজনকভাবে ঢাকা, চিটাগাং, খুলনা, রাজশাহী এবং রংপুরের রাস্তাগুলো আমাদের ভাইদের রক্তে রঞ্জিত। The people of Bengal now want to be free. বাংলার মানুষ এখন স্বাধীনতা চায়। The people of Bengal now want to live. বাংলার মানুষ এখন বাঁচতে চায়। And the people of Bengal now want their rights. এবং বাংলার মানুষ এখন তাদের অধিকারগুলো চায়। What have we done that was wrong? আমরা কি করেছি যে সেটা ভুল ছিল? After the elections, নির্বাচনের পর, the people of Bangladesh voted as one for me. বাংলার জনগণ আমাকে তাদের একজন হিসেবে নির্বাচিত করেছিল। For the আওয়ামী লীগ, আওয়ামী লীগের জন্য। We were to sit in the National Assembly. আমাদের জাতীয় অধিবেশনে বসার কথা ছিল। Draft a constitution for ourselves there. সেখানে আমাদের জন্য একটা সংবিধানের খসড়া তৈরি করার কথা ছিল। And build our country. এবং আমাদের দেশ গঠন করার কথা ছিল। The people of this land would thereby get economic, political, and cultural freedom. বাংলার মানুষ তাহলে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক স্বাধীনতা পেত। But it is with regret that I have to report to you today that we have passed through 23 tragic years. কিন্তু দুঃখের বিষয় যে
আজকে আমার আপনাদের সামনে বলতে হচ্ছে আমরা 23 বছর কাটিয়েছি খুব বেদনাদায়ক ভাবে। Bengal's history of those years is full of stories of torture inflicted on our people. বাংলার ওই সময়গুলোর ইতিহাস হয় বঞ্চনার ইতিহাস। Bengal's history of those years is full of stories of torture inflicted on our people. বাংলার ওই সময়ের ইতিহাসগুলো হয় যন্ত্রণার ইতিহাস, নিপীড়ন নির্যাতনের ইতিহাস। ওই সময়গুলোতে আমাদের জনগণ যে নিপীড়িত এবং নির্যাতিত হয়েছে, এটা হচ্ছে সেই ইতিহাস। অফ ব্লাড শেড বাই দ্যাম রিপিটেডলি, বারবার আমাদের জনগণের রক্তপাত ঘটেছে। 23 years of a history of man and woman in agony, 23 বছরের একটা ইতিহাস যেখানে নারী পুরুষ যন্ত্রণা ভোগ করেছে। The history of Bengal is the history of a people who have repeatedly made their highways crimson with their blood. বাংলার ইতিহাস হচ্ছে বাংলার জনগণের ইতিহাস, যাদের রক্তে রাজপথ বারবার রঞ্জিত হয়েছে। We shed blood in 1952, আমরা 1952 সালে রক্ত দিয়েছি। Even though we were the victors in the elections of 1954, we could not form a government then.
যদিও 1954 সালের নির্বাচনে আমরা জয়ী হয়েছিলাম, তারপরও আমরা কোনো সরকার গঠন করতে পারিনি। Even though we were the victors in the elections of 1954, we could not form a government then. যদিও 1954 সালের নির্বাচনে আমরা জয়ী হয়েছিলাম, আমরা কোনো সরকার গঠন করতে পারিনি। We shed blood in 1952. আমরা 1952 সালেও রক্ত দিয়েছি। In 1958, Ayub Khan declared martial law to enslave us for the next 10 years. 1958 সালে আইয়ুব খান মার্শাল ল ঘোষণা করেছিলেন পরবর্তী 10 বছরের জন্য আমাদেরকে দাসে পরিণত করতে। In 1966, when we launched the 6-point movement, our boys were shot dead on 7 June. 1966 সালে আমরা যখন 6 দফা দাবি পেশ করেছিলাম, তখন 7 জুন তারিখে আমাদের ছেলেদেরকে গুলি করা হয় এবং 7 জুন আমাদের ছেলেরা মারা যায়। When after the movement of 1969, Ayub Khan fell from power and Yahya Khan assumed the reins of government, he declared that he would give us a constitution and restore democracy. 1969 সালের আন্দোলনের পর আইয়ুব খান যখন ক্ষমতা থেকে সরে দাঁড়ান এবং ইয়াহিয়া খান যখন সরকারের লাগাম টেনে ধরেন, তখন ইয়াহিয়া খান ঘোষণা দিয়েছিলেন তিনি আমাদেরকে একটি সংবিধান দিবেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার করবেন। We listened to him then. আমরা তখন তাকে শুনেছিলাম। ইয়াহিয়া খান ক্ষমতায় এসে ঘোষণা দিয়েছিলেন যে তিনি আমাদেরকে একটি সংবিধান দিবেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার করবেন। আমরা তার কথা শুনেছিলাম। A lot has happened since. তারপর থেকে অনেক কিছুই ঘটে গেছে and elections have taken place. এবং নির্বাচনগুলো সংঘটিত হয়েছে। I have met President Yahya Khan.
আমি রাষ্ট্রপতি ইয়াহিয়া খানের সাথে দেখা করেছি। I have made a request to him not only on behalf of Bengal but also as the leader of the party which has the majority in Pakistan. আমি তাকে একটা অনুরোধ করেছিলাম, শুধুমাত্র বাংলার পক্ষ থেকে না, বরং এমন একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে যে রাজনৈতিক দলটি পাকিস্তানে সংখ্যা গরিষ্ঠ। I said to him, আমি তাকে বলেছিলাম, you must hold the session of the National Assembly on 15 January. তোমাদের অবশ্যই জানুয়ারির 15 তারিখে জাতীয় অধিবেশনের সেশন ঘোষণা করা উচিত। But he did not listen to me. কিন্তু তিনি আমার কথা শুনলেন না। He listened to Mr. Bhutto instead. তার পরিবর্তে তিনি মিস্টার ভুট্টোর কথা শুনেছিলেন। অর্থাৎ বঙ্গবন্ধু বলেছিলেন 15 জানুয়ারি যেন জাতীয় অধিবেশনের একটা সেশন ডাকা হয়, কিন্তু ওনার কথা না শুনে ইয়াহিয়া খান শুনলেন মিস্টার ভুট্টোর কথা। At first he said that the meeting would take place in the first week of March. প্রথমে তিনি আমাকে বলেছিলেন যে মিটিংটা মার্চের প্রথম সপ্তাহে হবে। We said, আমরা বললাম, ফাইন, ভালো, we will be taking our seats in the assembly then. তাহলে অধিবেশনে আমরা আমাদের আসন গ্রহণ করব। I said we will carry out our discussions in the assembly. আমি বলেছিলাম অধিবেশনে আমরা আমাদের আলোচনা চালিয়ে যাব। I went so far as to say that if anyone came up with an offer that was just, even though we were in the majority, we would agree to that offer. আমি এতদূর পর্যন্ত বলেছিলাম যে যদি কেউ কোনো যুক্তিসঙ্গত বা ন্যায্য দাবি নিয়ে আসে, আমরা সংখ্যাগরিষ্ঠ হলেও আমরা তার দাবি মেনে নিব। আমরা যে কোনো ধরনের যুক্তিসঙ্গত বা ন্যায্য দাবি মেনে নিব, ন্যায্য প্রস্তাব অথবা যুক্তিসঙ্গত যে কোনো প্রস্তাব আমরা মেনে নেব, যদিও আমরা সংখ্যাগরিষ্ঠ। মিস্টার ভুট্টো কেম হেয়ার, মিস্টার ভুট্টো এখানে এসেছিলেন। হি ক্যারিড আউট ডিসকাশনস উইথ আস, তিনি আমাদের সাথে আলোচনা চালিয়ে গিয়েছিলেন। হি হ্যাড সেড দ্যাট দ্য ডোরস অফ নেগোসিয়েশনস হ্যাড নট বিন শাট, তিনি আমাদেরকে বলেছিলেন আলাপ আলোচনার দরজা এখনো বন্ধ হয়ে যায়নি, and that there would be further negotiations, এবং আরো আলাপ আলোচনা চলবে। I then had talks with other leaders, আমি তখন অন্যান্য নেতাদের সাথে কথা বলি। I said to them, আমি তাদেরকে বলেছিলাম, come and sit down with us, আসেন এবং আমাদের সাথে বসেন। Let us create a constitution for ourselves through discussions. আলাপ আলোচনার মাধ্যমে আসেন আমরা আমাদের জন্য একটা সংবিধান রচনা করি। But Mr. Bhutto declared that if West Pakistani members came here, the assembly would end up as a slaughterhouse. কিন্তু মিস্টার ভুট্টো ঘোষণা দিয়েছিলেন যে যদি পশ্চিম পাকিস্তানের সদস্যরা সভায় আসে বা অধিবেশনে আসে, তাহলে সেটা একটা কসাইখানা হয়ে যাবে। He claimed that whoever came here would be slaughtered. তিনি বলেছিলেন যে যেই এখানে আসবে তাকে হত্যা করা হবে।
He said that if anyone showed up here, all shops from Peshawar to Karachi would be shut down. তিনি বলেছিলেন যদি কাউকে এখানে দেখা যায় তবে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত সমস্ত দোকান বন্ধ হয়ে যাবে। I declared that the assembly would continue to meet. আমি ঘোষণা দিয়েছিলাম যে অধিবেশন চালিয়ে নেওয়া হবে। But suddenly on the 1st of March the assembly was shut down. কিন্তু হঠাৎ করে পহেলা মার্চে অধিবেশনটা বন্ধ হয়ে গেল। Mr. Yahya Khan called the session of the assembly in his capacity as the president, and I declared I would be attending it. Mr. Yahya Khan অ্যাসেম্বলিতে তার সেশনে তার নিজের ক্ষমতা বলে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করলেন এবং আমি বললাম আমি সেখানে যাব। Mr. Bhutto said he wouldn't be part of it. Mr. Bhutto বললেন তিনি এটার অংশ হতে পারবেন না। Mr. Yahya Khan বলেছিলেন তিনি অ্যাসেম্বলিতে প্রেসিডেন্ট হবেন এবং এটা তিনি তার ক্ষমতা বলে বলেছিলেন। বঙ্গবন্ধু সেটাতে যোগদান করতে সম্মত হয়েছিলেন, কিন্তু মিস্টার ভুট্টো বললেন যে তিনি এটার কোনো অংশ হবেন না। 35 members of the assembly came from West Pakistan to take part in its proceedings. অধিবেশনটাকে চালিয়ে নেওয়ার জন্য পশ্চিম পাকিস্তান থেকে প্রায় 35 জন সদস্য আসলো। But it was dissolved all of a sudden. কিন্তু হঠাৎ করে সব ভেঙে গেল। The blame was put on the people of Bengal. বাংলার জনগণকে দোষারোপ করা হলো। The finger was pointed at me. আমার দিকে আঙুল তুলে দেখানো হলো। After the assembly's session was prorogued, assemblyর সেশন মুলতবি ঘোষণা করার পর the people of this country protested. বাংলার জনগণ প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলল। I told them, আমি তাদেরকে বলেছিলাম, observe the general strike we have called peacefully. সাধারণ ধর্মঘটের দিকে লক্ষ্য রাখো যেটা আমরা শান্তিপূর্ণভাবে ডেকেছি। I told them, আমি তাদেরকে বলেছিলাম, shut down all mills and factories. সমস্ত মিল এবং ফ্যাক্টরিগুলো বন্ধ করে দাও। Our people responded to my call. আমাদের জনগণ আমার ডাকে সাড়া দিল। They came to the streets spontaneously. তারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় আসলো। They expressed their firm determination to carry out the struggle peacefully. সংগ্রামটাকে শান্তিপূর্ণভাবে চালিয়ে নেওয়ার জন্য তারা তাদের দৃঢ় প্রতিজ্ঞ মনোভাবটা প্রকাশ করলো। What have we got in return? প্রতিদানে আমরা কি পেয়েছি? Those who brought arms with our money to defend us from external enemies are now using those arms on the poor. বহিঃশত্রুদের কাছ থেকে রক্ষা করার জন্য যারা আমাদের টাকায় অস্ত্র শস্ত্র কিনেছিল তারাই ওই অস্ত্রগুলো আমাদের গরিব মানুষের উপর ব্যবহার করছে। আমাদের নিপীড়িত জনগণের উপর ব্যবহার করছে। The downtrodden people of the land. দেশের নির্যাতিত জনগণের উপর ওই অস্ত্রগুলো ব্যবহার করছে। Bullets are being
bullets are being aimed at their hearts. তাদের হৃদয়ে বুলেট বিদ্ধ করা হয়েছে। We constitute the majority in Pakistan. আমরা পাকিস্তানের সংখ্যা গরিষ্ঠ। But whenever we Bengalis have tried to assume power, they have used force on us. কিন্তু যখনই আমরা বাঙালিরা ক্ষমতা গ্রহণ করতে চেয়েছি তখনই তারা আমাদের উপর শক্তি প্রয়োগ করেছে। I have had a talk with Mr. Yahya Khan. Mr. Yahya Khaনের সাথে আমার কথা হয়েছে। I told him, আমি তাকে বলেছিলাম, Mr. Yahya, you are the president of Pakistan. Mr. Yahya, আপনি হন পাকিস্তানের প্রেসিডেন্ট। Come and observe how the poor people of my country are being mowed down with the bullets. আসেন এবং দেখেন কিভাবে আমার দেশের গরিব জনগণ বুলেটের আঘাতে রক্তে রঞ্জিত হয়েছে। Come and see how our mothers are being deprived of children. আসেন এবং দেখেন কিভাবে আমাদের মায়েরা তাদের সন্তানদের কাছ থেকে বঞ্চিত হচ্ছে। How my people are being massacred. কিভাবে আমার জনগণকে হত্যা করা হয়েছে। Come, আসেন, observe and only then pass a judgment on what is going on. আসেন, দেখেন এবং তারপরই বিচার বিবেচনা করেন যে আসলে কি ঘটছে। He has apparently said that I had agreed to attend a roundtable conference on the 10th of March. তিনি স্পষ্টভাবে সেটা বলেছিলেন এবং আমি 10 মার্চে একটা গোল টেবিল কনফারেন্সে উপস্থিত হতে সম্মতি হয়েছিলাম। Didn't I say a long time back, অনেক আগে কি আমি বলিনি, what is the point of another round table conference? আরেকটা গোল টেবিল কনফারেন্সের কি দরকার? Who will I sit with? আমি কার সাথে বসবো? Should I sit with those who have shed the blood of my people? Should I sit with those who have shed the blood of my people? আমি কি তাদের সাথে বসবো যারা আমার জনগণের রক্তপাত ঘটিয়েছে? He has suddenly dissolved the assembly without carrying out any discussions with me. তিনি হঠাৎ করে অধিবেশনটা ভেঙে দিলেন আমার সাথে কোনো ধরনের আলাপ আলোচনা না করে। After sitting in a secret meeting for 5 hours, he gave a speech where he has put all the blame on me. তিনি 5 ঘন্টার একটা গোপন বৈঠক সারলেন এবং সেখানে তিনি সমস্ত দোষ আমার উপর দিলেন। তিনি 5 ঘন্টার একটা গোপন বৈঠক সারলেন এবং আমাকে সম্পূর্ণভাবে দোষারোপ করলেন। He has even blamed the Bengali people. এমনকি তিনি বাংলার জনগণকেও দোষী করলেন। My brothers, ভাইরা আমার, the assembly has been called into session on the 25th of March.
অধিবেশনটি 25শে মার্চ ঘোষণা করা হয়েছে। অধিবেশনের সময় 25শে মার্চ ঘোষণা করা হয়েছে। But the blood spilled on our streets has not yet dried. কিন্তু আমাদের রাজপথ যে রক্তে রঞ্জিত হয়েছে সে রক্ত এখনো শুকায়নি। About the 10th of this month, এই মাসের 10 তারিখে I have told them, আমি তাদেরকে বলেছি, মুজিবুর রহমান won't join the round table conference. মুজিবুর রহমান গোল টেবিল কনফারেন্সে যোগ দিবেন না, because that would mean wading over the blood that has been shed. কারণ এটার মানে হচ্ছে রাজপথ যে রক্তে রঞ্জিত হয়েছে সে রক্ত মারিয়ে গোল টেবিল কনফারেন্সে যোগ দেওয়া, অর্থাৎ রাজপথের ভেজা রক্তের উপর দিয়ে আমি বঙ্গবন্ধু গোল টেবিল কনফারেন্সে যোগ দিতে চাননি। Although you have called the assembly into session, যদিও তোমরা অধিবেশনের সময় ডেকেছো, you will have to listen to my demands first. তোমাদেরকে সবার আগে আমার দাবিগুলো শুনতে হবে। You will have to withdraw martial law. তোমাদেরকে মার্শাল ল বা সামরিক আইন প্রত্যাহার করতে হবে। You will have to return all army personnel to their barracks. সমস্ত ব্যারাকে সেনাবাহিনীর লোকজনদেরকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। You will have to investigate the way our people have been murdered. যেভাবে আমাদের লোকজনদেরকে হত্যা করা হয়েছে সেটার সুষ্ঠু তদন্ত হতে হবে। And you will have to transfer power to the representatives of the people. এবং জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। It is only then that I shall decide whether we will take our seats in the assembly or not. কেবলমাত্র তখনই আমি সিদ্ধান্ত নিব আমি কি অধিবেশনে আসন গ্রহণ করব নাকি করব না। I don't want the prime minister's office. প্রধানমন্ত্রীর দপ্তর আমি চাই না। We want the people of this country to have their rights. আমি চাই এই দেশের জনগণ যেন তাদের অধিকারগুলো ফিরে পায়। I want to state clearly that from this day Bangladesh courts, magistracies, government offices and educational institutions will be shut down indefinitely. আমি পরিষ্কারভাবে বলতে চাই আজ হতে বাংলাদেশের আদালত, সমস্ত প্রশাসনিক দপ্তর, সরকারি দপ্তর এমনকি শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। So that the poor don't have to suffer. যাতে গরিব লোকদেরকে ভুগতে না হয়। So that my people don't have to go through hardships. যাতে আমার জনগণকে অভাবের মধ্য দিয়ে যেতে না হয়। All other things will be exempted from the general strike from tomorrow. আগামী কাল থেকে বাকি সবকিছুই সাধারণ ধর্মঘটের আওতার বাইরে থাকবে। Rickshaws, horse carriages, trains and launches will be allowed to move. রিক্সা, ঘোড়ার গাড়ি, ট্রেন এবং লঞ্চ চলাচল করতে পারবে। Only the Secretariat, the Supreme Court, the High Court, Judges Court and semi-government organizations such as WAPDA will not be allowed to work. শুধুমাত্র সচিবালয়, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জাজ কোর্ট এবং
আধা সরকারি প্রতিষ্ঠানগুলো যেমন ওয়াবদা কাজ করতে পারবে না, অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। On the 28th, employees will go and collect their salaries. 28 তারিখে চাকরিজীবীরা যাবে এবং তাদের বেতন গ্রহণ করবে। If their salaries are not paid, যদি বেতন দেয়া না হয়, if another bullet is fired, যদি আর একটা বুলেটও চলে, if my people are shot dead again, আবারও যদি আমার জনগণ মারা যায়, I request all of you, আমি তোমাদেরকে অনুরোধ করছি, convert every house into a fort, প্রত্যেক ঘরে দুর্গ গড়ে তোলো। Confront the enemy with whatever you have, তোমাদের যা আছে তাই নিয়ে শত্রুর সম্মুখে ঝাঁপিয়ে পড়ো। And even at the risk of your life, এমনকি তোমার জীবনের ঝুঁকি নিয়ে হলেও, and even if I am not around to direct you, এবং এমনকি যদি আমি তোমাদেরকে কোনো দিক নির্দেশনা নাও দিতে পারি, shut down all shops and প্রত্যেকটা দোকান বন্ধ করে দাও, and make sure that traffic on all roads and ports are brought to a standstill, এবং নিশ্চিত করবে যে সমস্ত সব ধরনের রাস্তা এবং বন্দরের যানবাহনগুলো স্থিরভাবে দাঁড়িয়ে থাকবে, অর্থাৎ কোনো ধরনের যানবাহন চলাচল করবে না রাস্তা এবং বন্দরগুলোতে। If need be, যদি দরকার হয়, we will starve to death, আমরা না খেয়ে মারা যাব, but we will go down striving for our rights, কিন্তু আমরা আমাদের অধিকারের জন্য সংগ্রাম চালিয়ে যাব, আমরা আমাদের অধিকারের জন্য দরকার হলে না খেয়ে থাকব, অনশন করব। To those in the armed forces, I have this to say. সশস্ত্র বাহিনীতে যারা আছেন তাদেরকে আমি বলতে চাই, you are my brothers, তোমরা আমার ভাই, stay in your barracks and no one will bother you, তোমরা তোমাদের ব্যারাকে থাকো এবং কেউ তোমাদেরকে বিরক্ত করবে না, but don't try again to aim your bullets at our chests, কিন্তু আবারও আমাদের বুকে বুলেট বিদ্ধ করার চেষ্টা করবে না। You can't suppress 70 million people forever, তোমরা সারা জীবনের জন্য 7 মিলিয়ন লোকজনকে দাবিয়ে রাখতে পারবে না। Since we have learned to sacrifice ourselves, no one can suppress us anymore, যেহেতু আমরা আমাদের নিজেদেরকে বিসর্জন দিতে শিখেছি, সেহেতু কেউ আমাদেরকে আর একটু দাবিয়ে রাখতে পারবে না। And as for our martyrs and those who have been wounded, we in the Awami League will do everything we can to assist them and their loved ones. এবং আমাদের শহীদদের জন্য বা আমাদের আঘাতপ্রাপ্ত অন্যান্য ভাইদের জন্য বলছি, আওয়ামী লীগ তাদেরকে সব রকম সহায়তা প্রদান করবে। আওয়ামী লীগ তাদেরকে এবং তাদের প্রিয়জনদেরকে এবং তাদের প্রিয়জনদেরকে সব ধরনের সহায়তা দিবে। If you have the means, please give what little you can to our relief committee. তোমাদের যত সামান্য যাই আছে দয়া করে সেগুলা আমাদের রিলিফ কমিটিতে দাও, অর্থাৎ আমাদের ত্রাণ কমিটিতে তোমাদের যত সামান্য যাই আছে তাই তোমরা দিতে পারো।
To owners of factories whose workers had participated in the general strike, যে সকল ফ্যাক্টরির শ্রমিকেরা সাধারণ ধর্মঘটে অংশগ্রহণ করেছে, the last 7 days I have this to say. যে সকল কলকারখানার শ্রমিকেরা গত 7 দিন সাধারণ ধর্মঘটে অংশগ্রহণ করেছে তাদের জন্য আমি বলতে চাই, make sure that they are paid wages for those days. তাদেরকে যেন ওই দিনগুলোর বেতন দেয়া হয়। অর্থাৎ কলকারখানার মালিকদের বঙ্গবন্ধু বলেছেন যেন শ্রমিকদেরকে ওই দিনগুলোর বেতন দিয়ে দেয়া হয়। কলকারখানার মালিকদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু বলেছেন যে সকল কলকারখানার শ্রমিকেরা গত 7 দিন সাধারণ ধর্মঘটে অংশগ্রহণ করেছে মালিকরা যেন কর্মীদেরকে ওই 7 দিনের বেতনটা দিয়ে দেয় এবং এটা যেন তারা নিশ্চিত করে। To government employees I have these to tell. সরকারি চাকরিজীবীদের আমি বলি, you will have to listen to my directives. তোমাদেরকে আমার দিক নির্দেশনাগুলো শুনতে হবে। Till our country is liberated, taxes and custom duties won't be collected. আমাদের দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত কোনো কর এবং রাজস্ব আদায় করা হবে না। No one will pay them either. কেউই এসব দিবে না। Remember, the enemy is amidst us to create chaos and confusion. মনে রাখবে, বিশৃঙ্খলা এবং বিভ্রান্তি তৈরি করার জন্য আমাদের মাঝে শত্রু আছে। To create anarchy and to loot. নৈরাজ্য সৃষ্টি করতে এবং লুটতরাজ চালাতে। In our Bengal, Hindus and Muslims, Bengalis and non-Bengalis are all brothers. আমাদের বাংলায় হিন্দু, মুসলিম, বাঙালি এবং অবাঙালি সবাই হচ্ছে ভাই। We are responsible for their safety. আমাদেরকে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। Let us not taint ourselves in any way. আমাদেরকে কোনো কলঙ্কের কালিমা যেন গ্রহণ করতে না হয়। অর্থাৎ আমাদের গায়ে যেন কোনো কলঙ্ক না লাগে। Remember, those of you who work for radio and television. মনে রাখবে, তোমরা যারা রেডিও এবং টেলিভিশনে কাজ করছো, if the people running the radio station aren't ready to listen to us, রেডিও স্টেশন যে লোকগুলো চালাচ্ছে তারা যদি আমাদের কথা শুনতে প্রস্তুত না হয়, no Bengali will report for work there. কোনো বাঙালি সেখানে কাজ করবে না। Banks will be open for 2 hours every day. প্রতিদিন 2 ঘন্টার জন্য ব্যাংকগুলো খোলা থাকবে, so that people can collect their salaries, যাতে লোকজন তাদের বেতনগুলো গ্রহণ করতে পারে। But we won't allow even a single paisa to be transferred from East Bengal to West Pakistan. কিন্তু আমরা 1 পয়সাও পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে যেতে দিব না। Telephones and telegram services will continue as before in our East Bengal. টেলিফোন এবং টেলিগ্রামের সেবাগুলো
আগের মতোই ইস্ট পূর্ব বাংলায় যেভাবে চলতো সেভাবেই চলবে। If we have to transmit news abroad, you will see to that. যদি আমাদেরকে বিদেশে খবর প্রেরণ করতে হয় তবে তোমরা সেটা দেখবে। But if any attempt is made to exterminate our people, all Bengalis must take appropriate action. কিন্তু কিন্তু আমার দেশের জনগণকে ধ্বংস করার কোনো চেষ্টা যদি করা হয় তাহলে সমস্ত বাঙালি উপযুক্ত ব্যবস্থা নিবে। But if any attempt is made to exterminate our people, all Bengalis must take appropriate action. কিন্তু আমাদের জনগণকে ধ্বংস করার কোনো চেষ্টা যদি করা হয় তাহলে সমস্ত বাঙালি তার উপযুক্ত জবাব দিবে। Form revolutionary committees under the leadership of the Awami League in every village, every community. প্রত্যেক গ্রাম এবং মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে বিপ্লবী কমিটি গড়ে তোলো। Be prepared to act with whatever you have in your possession. তোমাদের যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। Remember, মনে রাখবে, since we have already had to shed blood, we will have to shed a lot more of it. রক্ত যেহেতু দিয়েছি সেহেতু আরো রক্ত দিব। By the grace of God, however, we will be able to liberate the people of this land. খোদার সহায় আমরা এদেশের জনগণকে মুক্ত করতে সমর্থ হব। The struggle this time is a struggle for freedom. এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। The struggle this time is a struggle for emancipation. এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। Long live Bengal. বাংলাদেশ দীর্ঘজীবী হোক।